আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আবার আমি ফিরে আসলাম। আজকে আসলাম ষাঁড় গরুর, কচি গরুর মাংস দিয়ে চাপ 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 এগুলো চাপ তো আমরা পুরান ঢাকায় অনেক খাই। আসলে তারা কি গরুর চাপ দেয় আমাদেরকে, আবার শুনি যে কুকুরের মাংস নাকি এগুলো। এর জন্য আমি এই যে 650 টাকা কেজি করে মাংস কিনে নিয়ে আসছি। আনার পরে এই পাতিলের মধ্যে কালকে থেকে এটা ভিজাইছি, বিভিন্ন মশলা দিয়ে ভিজাইছি। আপনারা জানতে চাইলে হয়তো আমি বলবো, কিন্তু আমি খাবার রেসিপি দেখাচ্ছি না, দেখাচ্ছি যে আমি যে রান্না করতে সেটাই, এই জন্য ওইটা আমি বলবো না। তো এই চাপগুলো আমি বাছতেছি, সম্পূর্ণ 100% হালাল। আমাদের সামনে জবাই, আমাদের সামনেই, আমাদের কষাই উনি আমাদেরকে দিয়েছে 650 টাকা কেজি। তো এই যে দেখেন এই চাপগুলো, কিন্তু এইখানে আমার 300-350 টাকার মাংস আছে। আর এইটা একটা হোটেলে কিনতে গেলে আপনাকে 180 টাকা গুনতে হবে। তারপরে কি খেলেন আপনি, মরা গরুর মাংস খেলেন নাকি কুকুরের মাংস খেলেন, সেটা আল্লাহ ভালো জানেন। তা আমি শিওর হওয়ার জন্য এই মাংস ভাজলাম, আরও ভাজতেছি। মানে আমরা দুপুরে 5 সদস্য এই চাপ দিয়ে ভাত খাবো ইনশাআল্লাহ। নামাজ পড়বো, এই চাপের সাথে আবার থাকবে আবার এই একটা পাতাকপি ভাজি, স্পেশাল পাতাকপি ভাজি থাকবে, সাদা ভাত থাকবে, টমেটো চাটনি থাকবে, ডাল থাকবে, একটা আচার থাকবে, আকর্ষণীয় আচার। তা আপনারা ইচ্ছা করলে আপনাদের বাচ্চাদেরকে ঘরে খাওয়াতে পারেন, পয়সাও বাঁচবে। আর ওই কুকুরের মাংসটা কি বলে না বলে ওইগুলোর থেকে হেফাজত হলো। তো আপনারা সবাই চেষ্টা করবেন ঘরে খাওয়ার জন্য। বাইরে খেলে ওইগুলো আসলে ঠিক হয় না, হাত পাও ধুই না কি ঠিক মতো ধোয়া পাকলা করে কিনা। এর জন্য আমরা বাসায় রান্না করতেছি। ধন্যবাদ।